আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। সম্প্রতি শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা কে কে ছিল, এটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও। বৃহস্পতিবার রাত 9টার পর শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নেন মোট 16 জন। কারা এই 16 উপদেষ্টা? চলুন এই ভিডিওতে 16 উপদেষ্টাদের পরিচয় জেনে আসি। প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই জানেন। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে তার পরিচিতি রয়েছে। ডক্টর ইউনূসকে নিয়ে বলতে গেলে আলাদা ভিডিও বানানো ছাড়া পুরোপুরি বলা সম্ভব নয়। কিন্তু বাকি উপদেষ্টাদের কার কি পরিচয়, এই ভিডিওতে বাকি উপদেষ্টাদের পরিচয় জেনে নিব। সালেউদ্দিন আহমেদ। ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে 1963 সালে এবং ঢাকা কলেজ থেকে 1965 সালে বিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশ করেন। 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন এবং 1969 সালে একই বিষয়ে এমএ পাশ করেন। 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন। পরে তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় প্রশাসনে সিভিল সার্ভিস অব পাকিস্তান ক্যাডারে যোগ দেন। 1978 সালে কানাডার হ্যামিল্টন শহরে ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আসিফ নজরুল। পুরো নাম মোহাম্মদ নজরুল ইসলাম, তবে আসিফ নজরুল নামে তিনি অধিক পরিচিত। এ নামে বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখালেখি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক একাধারে লেখক, ঔপন্যাসিক, কলামিস্ট ও রাজনৈতিক ভাষ্যকার। আসিফ নজরুল 1986 ও 1987 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে যথাক্রমে এলএলবি ও এমএলএল সম্পন্ন করেন। 1999 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতার আগে তিনি একজন সাংবাদিক ও বাংলাদেশ সরকারের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ওনার আরও একটা বড় পরিচয় হচ্ছে বিখ্যাত ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের কন্যা শিলার হাজব্যান্ড আদিলুর রহমান খান। আদিলুর রহমান খান মানবাধিকার কর্মী হিসেবে সমধিক পরিচিত। মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা আদিলুর রহমান খানের জন্ম 1952 সালে। সাবেক এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছিলেন। বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের শাপলা চত্বরে বিক্ষোভের সময় নেতাকর্মীদের অপসারণের অভিযানে নিহতের সংখ্যা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। এফ হাসান আরিফ। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এফ হাসান আরিফ। এছাড়া বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাসান আরিফ অক্টোবর 2001 থেকে 28 এপ্রিল 2005 সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আইনজীবী ছিলেন। তিনি 1970-এর দশকে এএফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েটস প্রতিষ্ঠা করেছিলেন। 2008 সালের জানুয়ারি থেকে 2009 জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। তৌহিদ হোসেন। মোহাম্মদ তৌহিদ হোসেনের জন্ম 1955 সালে। 2006-এর শেষ থেকে 2009-এর জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেছেন পররাষ্ট্র সচিবের। ছিলেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাই কমিশনার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করা তৌহিদ হোসেন 1981 সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। ফরেন সার্ভিস একাডেমির অধ্যক্ষের পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া 2001 থেকে 2005 সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন। এছাড়া বিভিন্ন সময় যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে। সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির বেলা প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান। তার জন্ম 1968 সালে ঢাকায়, যদিও পৈতৃক নিবাস হবিগঞ্জে। পরিবেশ নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে পেয়েছেন দেশি বিদেশি বহু পুরস্কার। রিজওয়ানা হাসান ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন। এরপর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। প্রথমে লোক প্রশাসন বিভাগে ভর্তি হলেও পরে আইন বিভাগে ভর্তি হন। এই বিভাগ থেকে স্নাতক ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। 2007 সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ করেন।
শিক্ষাজীবন শেষে 1993 সালে যোগ দেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলাতে। 1997 সালে বেলার সংগঠক ও প্রধান মহিউদ্দিন ফারুক মারা গেলে রিজওয়ানা বেলার প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। পরিবেশের পাশাপাশি শ্রমিক অধিকার আদায়, বিষাক্ত পণ্যবাহী জাহাজ বাংলাদেশে প্রবেশ বন্ধ সহ নানা বিষয়ক নাগরিক অধিকার আদায়ে সোচ্চার থেকেছেন। বেসরকারি এসব কাজ ছাড়াও তিনি সরকার কর্তৃক গঠিত বিভিন্ন কমিটির সদস্য। এছাড়া তিনি আন্তর্জাতিকভাবে ফ্রেন্ডস অফ আর্থ ইন্টারন্যাশনালের নির্বাহী সদস্য, এনভায়রনমেন্টাল ল অ্যালায়েন্স ওয়ার্ল্ড ওয়াইড এবং এনভায়রনমেন্টাল ল কমিশন অব দ্য IUCN এর সদস্য। এছাড়া তিনি দিক নির্দেশক হিসেবে কাজ করেছেন সম্প্রতি প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান নেটওয়ার্ক অফ এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস সানসে। এম সাখাওয়াত হোসেন। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন একজন বাংলাদেশি সামরিক ব্যক্তিত্ব ও নিরাপত্তা বিশ্লেষক। নির্বাচন কমিশনের সাবেক এই সদস্যের জন্ম 1948 সালে বরিশালে। তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে SSC সম্পন্ন করেন 1963 সালে করাচি থেকে। সেখানেই 1965 সালে HSC পাশ করেন। করাচি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নকালে সেনাবাহিনীতে যোগ দেন এবং 1966 সালে কমিশন লাভ করেন। 1971 সাল পর্যন্ত তিনি শিয়ালকোটে ছিলেন। বাংলাদেশ স্বাধীন হলে 1973 সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কুমিল্লা সেনানিবাসে যোগ দেন। এর বাইরে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন 2 বছর। চাকরি ও নির্বাচন কমিশন থেকে অবসরের পর তিনি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে গবেষণা করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় নিরাপত্তা বিশ্লেষক হিসেবে নিয়মিত কলাম লিখেছেন। সুপ্রদীপ চাকমা। 16 উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত। 2023 সালে 24শে জুলাই তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। সুপ্রদীপ চাকমার জন্ম 1961 সালে খাগড়াছড়ির কমলছড়িতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। সুপ্রদীপ চাকমা BCS পররাষ্ট্র ক্যাডারের সব অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি 7ম BCS-এ সরকারি চাকরিতে যোগ দেন। মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে ছিলেন সুপ্রদীপ চাকমা। ফারজানা আক্তার। বেসরকারি সংস্থা উবিনিগের উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা নির্বাহী পরিচালক। ফরিদা আক্তার গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য। ফরিদা আক্তারের জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারলা গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেছেন। বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা জানা, পরিবর্তনের জন্য নীতি নির্ধারণী গবেষণা ও লেখালেখি তার কাজের প্রধান জায়গা। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প ও শ্রমিক, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় 3 দশক ধরে কাজ করছেন। ডক্টর বিধানচন্দ্র রায়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি 1963 সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে সুনামগঞ্জের জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে SSC এবং 1981 ঢাকা কলেজ থেকে HSC পাশ করেন। এছাড়া তিনি 1988 সালে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। তিনি পূর্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাজ করছেন। আফম খালিদ হাসান। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন, যিনি আফম খালিদ হোসেন নামে সর্বাধিক পরিচিত। খালিদ হোসেনের জন্ম 1959 সালে। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত-তাওহীদের সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ 2য় সংস্করণের 3 থেকে 9 খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। নূরজাহান বেগম। নূরজাহান বেগম 2010 সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যা তিনি পেয়েছিলেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি এখন গ্রামীণ পরিবারের একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 1966 সালে গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরুর সময় ডক্টর ইউনূসের প্রথম সারির সহযোগীদের একজন ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন এই শিক্ষার্থী গ্রামীণ ব্যাংকের তৃণমূল গোষ্ঠীতে দরিদ্র গ্রামীণ নারীদের সংগঠিত ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি অনেক দেশে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের পরামর্শদাতা, প্রশিক্ষক এবং মূল্যায়নকারী হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সম্মেলন এবং সেমিনারে বক্তৃতা দিয়েছেন। তিনি গ্রামীণ ফাউন্ডেশনের কর্তৃক সুসান এম ডেভিস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2008 লাভ করেন। এছাড়া তিনি ওয়ার্ল্ড সামিট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যাওয়ার্ড 2009 এবং ভিশন অ্যাওয়ার্ড 2009 ভূষিত হন। তিনি 2007 সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ফরচুন মোস্ট পাওয়ারফুল উইমেন সাবমিটে অংশগ্রহণ করেন এবং স্পেনের ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত ফাউন্ডেশন অব জাস্টিস পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতি নিযুক্ত হন 2007 সালে। শারমিন মুর্শিদ উপদেষ্টাদের মধ্যে রয়েছেন বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করেছেন। তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নানা অনিয়ম নিয়ে কথা বলেছেন। তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নানা অনিয়ম নিয়ে কথা বলেছেন। দেশি বিদেশি গণমাধ্যমে তার মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে প্রচার করা হয়। সর্বশেষ 7 জানুয়ারি 2024-এর নির্বাচন বিষয়ে আমেরিকার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছিলেন, এই নির্বাচনকে আমি নির্বাচন বলি না। বিষয়টি ব্যাপক আলোচিত হয়। ফারুকী আজম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন ফারুকী আজম। নৌকমান্ডো ফারুকী আজম বীর প্রতীকের জন্ম চট্টগ্রামে। মহান মুক্তিযুদ্ধের একমাত্র সম্মানিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপটের আভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন তিনি। 1971 সালে মুক্তিযুদ্ধের সূচনাকালে ফারুকী আজম উচ্চ মাধ্যমিক পাশ করেন। এ সময় তিনি খুলনায় ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি চট্টগ্রামে পৌঁছান। পরে যোগ দেন নৌ কমান্ডো হিসেবে। মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা পরিষদে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর মধ্যে আসিফ মাহমুদ গত বছর গঠিত গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। নাহিদ ইসলাম শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের প্রথম সারিতে ছিলেন। ফ্যাসিস্ট সরকারের উৎখাতে এই উপদেষ্টা দুইজনের ভূমিকা অবিস্মরণীয়। বাংলাদেশের ছাত্র আন্দোলন এই দুজন ছাড়া মোট 6 জন সমন্বয়ক দিক নির্দেশনা দিয়েছিলেন। আমরা পরবর্তী ভিডিওতে প্রত্যেক উপদেষ্টাদের জীবনী এবং তাদের কর্মকাণ্ড তুলে ধরব। সে পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।